আজকে আমরা ত্রিকোণমিতিতে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে 360 ডিগ্রি প্লাস থিটা বা 360 ডিগ্রি মাইনাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাতের মান কি হতে পারে, অর্থাৎ অনুপাতের কি পরিবর্তিত হয় হয় অথবা হয় না, কিংবা অনুপাতের চিহ্ন পরিবর্তিত হয় কিনা, হলেও কোন কোন অনুপাতে চিহ্ন পরিবর্তিত হয়। আমাদের হয়তো মনে আছে আমরা কয়েক ক্লাস আগেই একটা বিষয় শিখছিলাম, সেটা হচ্ছে কো টার্মিনাল কোণ। কি শিখছিলাম? কো টার্মিনাল কোণ। এটা হচ্ছে কো টার্মিনাল কোণ। আমরা এই বিষয়টা নিয়ে একটা ধারণা পেয়েছিলাম, কো টার্মিনাল কোণ। কো টার্মিনাল কোণটা আসলে কি আমরা আরেকবার বিষয়টা দেখি বা বোঝার চেষ্টা করি। কো টার্মিনাল কোণটা হচ্ছে যদি একটা কোণের প্রান্তিক রশ্মি, দুইটি কোণের প্রান্তিক রশ্মি, বা আমরা বলতে পারি ঘূর্ণায়মান রশ্মিটা, আমরা জানি ত্রিকোণমিতিতে ঘূর্ণায়মান রশ্মির সাপেক্ষে কিন্তু কোণের ধারণা পাওয়া যায়। ঘূর্ণায়মান রশ্মিটা যদি এমন হয় তাহলে যে এটা একটা ঘূর্ণায়মান রশ্মি এখানে দাঁড়ালো, তাহলে এই কোণটা হলো থিটা। এই কোণটা কি? থিটা। আবার এই যে ঘড়ি কাঁটার দিকে ঘুরলো, ঘুরে এখানে অপর একটি ঘূর্ণায়মান রশ্মি, মানে একটি ঘূর্ণায়মান রশ্মি হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলো, ঘুরে থিটা কোণ উৎপন্ন করলো। আর আরেকটি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ি কাঁটার দিকে ঘুরে, আমরা জানি এটা হচ্ছে পুরাটা হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, 360 ডিগ্রি, তার চেয়ে একটু কম, অর্থাৎ থিটা পরিমাণ কম কোণ উৎপন্ন করলো, করে এখানে মিলিত। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে দুটি কোণের প্রান্তিক রশ্মিটা একই, দুটি কোণের প্রান্তিক রশ্মিটা কি হলো? একই হলো। তাহলে এখানে যে দুটি কোণের ধারণা পাওয়া গেল, এখানে কয়টি কোণের ধারণা পাওয়া গেল? দুটি কোণের ধারণা পাওয়া গেল যাদের প্রান্তিক রশ্মি একই। এই কোণ দুটি হচ্ছে পরস্পরের কো টার্মিনাল কোণ। এই কোণ দুটি কি? পরস্পরের কো টার্মিনাল কোণ। আর এই কো টার্মিনাল কোণের যে বিষয়টা এখানে কি ঘটে, এখানে কিন্তু এই যে ত্রিকোণমিতিক অনুপাতের মান একই হয়। কি হয়? ত্রিকোণমিতিক অনুপাতের মান একই। এখন আমরা দেখি যে 360 ডিগ্রি মাইনাস থিটা, এটার ক্ষেত্রে কি ঘটনাটা ঘটতেছে বা কি বিষয়টা দাঁড়াচ্ছে। তিনশো 60 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আর ঘড়ি কাঁটার বিপরীতে যদি রশ্মিটা ঘুরে ঘুরে এখানে আসলো, এই ঘড়ি কাঁটার বিপরীতে রশ্মিটা ঘুরলো, আমরা ধরে নিয়ে যাচ্ছে ও এ, ও এ, এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ, ঘুরে আমরা একটা কোণ পেলাম। এখন এই কোণটা ঘড়ি কাঁটার দিকে ঘুরে মাইনাস থিটা, এটা কি হলো? ঘড়ি কাঁটার দিক হলো মাইনাস থিটা। তাহলে এখানে কি দাঁড়ালো? এই কোণটা দাঁড়ালো হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণটা কি দাঁড়ালো? 360 ডিগ্রি মাইনাস থিটা। আর এই কোণটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে হলো মাইনাস থিটা। তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা এর কো টার্মিনাল কোণ হচ্ছে মাইনাস থিটা। কেন এটা কো টার্মিনাল কোণ? এই জন্য যে আমরা কো টার্মিনাল কোণের ধারণা অনুযায়ী জানি, যদি দুটি কোণের প্রান্তিক রশ্মি একই হয় তাহলে কোণ দুটি একে অপরের হয় কো টার্মিনাল কোণ। তাহলে এখানে 360 ডিগ্রি মাইনাস থিটা কোণের প্রান্তিক রশ্মি কি? ও এ, আর মাইনাস থিটা কোণের প্রান্তিক রশ্মি কিন্তু ও এ। সুতরাং এই কোণ দুটি হচ্ছে কো টার্মিনাল কোণ, আর কো টার্মিনাল কোণ দ্বয় ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু একই হয়। কো টার্মিনাল কোণ দ্বয় ত্রিকোণমিতিক অনুপাতের মান কি হবে? একই হবে।
যেহেতু একই হবে তা সুতরাং 360 মাইনাস থিটা এর যে অনুপাতটা সেটা হবে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানের সমান। এখন আমাদের হয়তো মনে আছে যে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান কি হয়, যেটা আমরা কয়েক ক্লাস আগেই আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করছি। এখন বিষয়টা আমরা মনে করার চেষ্টা করি যে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান কেমন হয়। আচ্ছা, তাহলে আমরা কি জানলো, সাইন 360 মাইনাস থিটা সমান সমান সাইন মাইনাস থিটা। কেননা যেহেতু এই কোণ হলো পরস্পরের কোটার্মিনাল কোণ, তার সুতরাং সাইন 360 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত আর সাইন মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি হবে, একই হবে। কেন এক হবে, উভয় কোণেরই প্রান্তিক রশ্মি একই, এই জন্য। আর মাইনাস সাইন থিটার অনুপাত হচ্ছে সাইন মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মাইনাস সাইন থিটা, অর্থাৎ ঋণাত্মক। এখন আমরা কোসেক 360 মাইনাস থিটা সমান সমান হবে কোসেক মাইনাস থিটা। এটার ত্রিকোণমিতিক অনুপাত কি হবে, মাইনাস কোসেক থিটা। তারপরে হচ্ছে cos 360 মাইনাস থিটা হবে হচ্ছে cos মাইনাস থিটা এর ত্রিকোণমিতিক অনুপাতের মানের সমান, আর যেটা কিন্তু হলো প্লাস cos থিটা। তারপর হচ্ছে sec মাইনাস থিটা সমান সমান হচ্ছে sec মাইনাস থিটা সমান সমান sec থিটা। কেন আমরা জানি cos এবং sec এর মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক হয়, যেমন cos থিটা sec থিটা। আর হচ্ছে tan 360 মাইনাস থিটা সমান সমান হচ্ছে tan মাইনাস থিটা সমান সমান মাইনাস tan থিটা। তারপর হচ্ছে cot 360 মাইনাস থিটা সমান সমান হচ্ছে cot মাইনাস থিটা সমান সমান মাইনাস cot থিটা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা এটা দাঁড়ালো যে মাইনাস থিটা গুণে ত্রিকোণমিতিক অনুপাতের মান যা 360 মাইনাস থিটা গুণে ত্রিকোণমিতিক অনুপাতের মানও একই। কেন এক, এই জন্য এক যে উভয় কোণের প্রান্তিক রশ্মি একই। সুতরাং কোটার্মিনাল কোণের ধারণা অনুযায়ী আমরা বলতে পারি এই কোণ দ্বয় অর্থাৎ 360 মাইনাস থিটা আর মাইনাস থিটা, এই কোণ দ্বয় ত্রিকোণমিতিক অনুপাতের মান একই হবে। যেহেতু সাইন মাইনাস থিটা বা থিটা কোণ ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে cos এবং sec এর মান হয় ধনাত্মক আর বাকিগুলো হয় ঋণাত্মক, সুতরাং 360 মাইনাস থিটা কোণের ক্ষেত্রে cos এবং sec এই দুটি কোণের অনুপাত হবে ধনাত্মক, বাকিগুলো হবে ঋণাত্মক। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে অনুপাত অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সাইন অনুপাত সাইনই থাকবে, কোসেক কোসেকই থাকবে, অর্থাৎ 6টি অনুপাত অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র চিহ্ন পরিবর্তিত হবে। এবং চিহ্ন পরিবর্তিত হবে 4টি অনুপাতে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক হবে, আর 2টি অনুপাত cos এবং sec এই অনুপাত দুটি চিহ্ন পরিবর্তিত হবে না। তাহলে এই তো গেল আমাদের 360 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা, যেটা আমরা কোটার্মিনাল কোণের ধারণা ব্যবহার করে খুব সহজে দাঁড় করাতে পারি এবং আমরা এভাবে ক্যালকুলেশন গুলো খুব সহজে করতে পারবো। এরপর আমরা শিখবো এখন 360 প্লাস থিটা। এই ক্ষেত্রেও কোটার্মিনাল কোণের ধারণাটা চলে আসবে। এটা আমরা প্রথমে চিত্রে দেখি যে কিভাবে কোটার্মিনাল কোণের ধারণাটা এখানে ব্যবহার করে আমরা 360 প্লাস থিটা করে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারি।
360 ডিগ্রি প্লাস থিটা। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে একটা রশ্মি ঘুরলো, ঘুরতে ঘুরতে চলে আসলো চতুর্থ চতুর্ভাগে আসার পর আরো ঘুরে থিটা কোণ উৎপন্ন করবে। এটা এ, তাহলে এই কোণটা হবে 360 ডিগ্রি প্লাস থিটা। এই কোণটা কি হবে? 360 ডিগ্রি প্লাস থিটা কোণ হবে। এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরলো, ঘুরে পুরো একবার ঘুরে ফেললো, তাহলে 360 ডিগ্রি, আর একটু ঘুরলো থিটা, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা হলো থিটা কোণ। তাহলে সম্পূর্ণ কোণটা হলো 360 ডিগ্রি প্লাস থিটা। এখানে কি দেখা যাচ্ছে? থিটা কোণের প্রান্তিক রশ্মি ও এ এবং 360 ডিগ্রি প্লাস থিটা এই কোণ দ্বয়ের প্রান্তিক রশ্মি ও এ। 360 ডিগ্রি প্লাস থিটা এবং থিটা এই উভয় কোণের প্রান্তিক রশ্মি ও এ, অর্থাৎ একই। সুতরাং এই কোণ দ্বয় হচ্ছে কো-টার্মিনাল কোণ, অর্থাৎ 360 ডিগ্রি প্লাস থিটা এবং থিটা থিটা কো-টার্মিনাল কোণ। 360 ডিগ্রি প্লাস থিটা এবং থিটা কোণ, থিটা হচ্ছে কো-টার্মিনাল কোণ। তাই যদি হয়, সুতরাং আমরা কো-টার্মিনাল কোণের ধারণা অনুযায়ী বলতে পারি যে 360 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত হবে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানের সমান। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে আমরা এখন দেখি যে সাইন 360 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হবে সাইন থিটা। কেন? থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ থিটা কোণের সাইন অনুপাত সাইন থিটা হয়, আর যেহেতু কোণ দ্বয় হলো কো-টার্মিনাল অর্থাৎ উভয় কোণের প্রান্তিক রশ্মি একই, সুতরাং কোণ দ্বয়ের ত্রিকোণমিতিক অনুপাতের মান একই হবে। তাহলে কোসেক 360 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হবে কোসেক থিটা, তার কস 360 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হবে কস থিটা, সেক 360 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হবে সেক থিটা, ট্যান 360 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হবে ট্যান থিটা, কট 360 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হবে কট থিটা। তাহলে সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এটাই দাঁড়ালো যে সাইন 360 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি হবে? সাইন থিটা হবে। এখানেও এই কো-টার্মিনাল কোণের ধারণাটাই চলে আসতেছে যে 360 ডিগ্রি প্লাস থিটা এবং থিটা উভয়ের প্রান্তিক রশ্মি যেহেতু একই, সুতরাং এই থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত 360 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সমান হবে বা একই হবে। সুতরাং এখানে আমরা কি বিষয়টা খেয়াল করলাম? বিষয়টা খেয়াল করলাম যে অনুপাত পরিবর্তিত হলো না, প্রতিটি অনুপাত যা ঠিক তাই থাকতেছে, অর্থাৎ সাইন কোসেক কস সেক ট্যান কট হুবহু তাই থাকতেছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কোন অনুপাতেরই চিহ্ন পরিবর্তিত হলো না, অর্থাৎ প্রতিটি অনুপাত ধনাত্মক ছিল, এখানেও ধনাত্মকই থাকলো। যেমন আমরা কিছু আগে দিলাম 360 ডিগ্রি মাইনাস থিটা কোণের ক্ষেত্রে কস এবং সেক ধনাত্মক, আর বাকি চারটি অনুপাতই হলো ঋণাত্মক। যদি অনুপাত পরিবর্তিত হয়নি কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়েছে, কিন্তু এখানে চিহ্ন পরিবর্তিত হলো না, অনুপাত পরিবর্তিত হলো না। তাই এই ছিল আজকে আমাদের 360 ডিগ্রি মাইনাস থিটা এবং 360 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানের ধারণা, যেটা আমরা জ্যামিতিক পদ্ধতি এবং অনুপাতের ধারণা এবং চতুর্ভাগের সাহায্যে এবং সর্বোপরি কো-টার্মিনাল কোণের ধারণা ব্যবহার করে নির্ণয় করলাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।